টিচাররা যখন বলবেন যে রেজিস্ট্রেশন করে ফেলার জন্য, সাথে সাথে রেজিস্ট্রেশন মানে 15 থেকে 20 দিনের এটলিস্ট 1 মান্থ নিয়ে রেজিস্ট্রেশন করে ফেললে তখন আর কি একটা আলাদা একটা পরীক্ষার ভাইবা আসে। জি ভাইবা আসে, প্লাস আপনার এটা টাইমগুলো একটু ভালো করে মেনটেন করতে পারবেন। কিছু কিছু ভুলের কারণে আমাদের কাঙ্ক্ষিত স্কোর আসে না। কি কি ভুল হয়েছে তাই আমরা আজকে জানবো। মাহফুজ স্যার, ইয়েস ম্যাম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, 6 পয়েন্ট কেমন অনুভূতি স্যার? অনুভূতি ভালোই ম্যাম। আচ্ছা, এই যে বললাম কিছু কিছু ভুল, সেই ভুলটা আমরা আসলে জানবো। আর জার্নিটা কেমন ছিল প্রথমে বলেন, তারপর ভুলগুলা। জার্নি ভালোই ছিল। জুমন স্যার ছিলেন ইনস্ট্রাক্টর। স্যারের সাথে 2.5 মাসের যে ক্লাসগুলো খুব ভালো কাটছে। আচ্ছা, আর এই যে ভুলগুলা যেগুলো ছিল এগুলো কি কি ছিল আপনার? যে মূলত ম্যাম কোর্স শেষ হওয়ার পর আর কি আমি ভাবছিলাম 2 মাস বা 2.5 মাস সময় নিব, নিজে সেলফ স্টাডি করবো, স্কোর আর ইমপ্রুভ হবে বা। বাট এই যে গ্যাপ নিয়েছিলাম, রেজিস্ট্রেশন করি নাই, স্যার বলছিলেন সাথে সাথে রেজিস্ট্রেশন করতে, আচ্ছা, এটা করি নাই আর কি। বাট এরপর আর কি সময় 3-4 মাস চলে গেছে, ওটা মানে পড়তে মন বসে মানে নাই, পড়তে মন বসে নাই, প্লাস মানে টাইম চলে গেছে বলতে মানে বুঝতে পারি নাই। আচ্ছা, এরপর হঠাৎ আর কি আব্বু একটু প্রেশার দিল যে এক্সামে রেজিস্ট্রেশন করতে। এরপরে এক্সামে আসলাম, কথা রেজিস্ট্রেশন করার পর আর কি একটু পড়াশোনার একটু আগ্রহ আসছে। এরপর টাইম 1.5 মাসের মতো টাইম নিয়ে এক্সাম দিছি। আচ্ছা, 1.5 মাসের টাইম নিয়ে 6 আসছে, তার মানে আর একটু ভালো করে পড়াশোনা করলে আপনার কাঙ্ক্ষিত স্কোর আসতো। এবং জানতে পেরেছি আপনি ক্লাসেও একটু ফাঁকি চুকি দিতেন। হোমওয়ার্ক গুলো আর কি একটু কম পড়তাম। তো এই যে হোমওয়ার্ক গুলো দেওয়া হতো, ওইগুলো যদি ঠিকঠাক করে করা হতো তাহলে একটা ভালো একটা স্কোর আসতো না? জি, এটা মনে করেন তো আপনি? অবশ্যই মনে করি। আচ্ছা, যারা হোমওয়ার্ক করে না বা তাদের জন্য আপনি কি বলবেন যদি বলি? হোমওয়ার্ক গুলো করা উচিত। হোমওয়ার্ক গুলো করা থাকলে একটা আপনি টাচে থাকবেন এবং মানে একটা রিদমে থাকবেন, মানে এটাই। আচ্ছা, ঠিক আছে, ওকে স্যার। ওভারঅল তো স্যার 6, কিছু কিছু কোনো মডিউলে আপনার কম আসছে, এটাই জানতে চাচ্ছি কোন মডিউলে কি আসছে স্যার? মূলত ম্যাম স্পিকিং এ আর কি আমার এক্সাম ভালো হয়েছিল, বাট স্কোর 5 আসছে। এটার জন্য আর কি মেইন সমস্যা হয়েছিল, বা নো বেন লেস দেন 5, এটা আমার সমস্যা। এরপর ইয়ার করেছিলাম, বাট করার পর আর কি স্কোর বাড়ছে, 5.5 চলে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ওকে স্যার। তারপর পরের মডিউল গুলাতে লিসেনিং এ 7 আসছে মাশাআল্লাহ, রিডিং এ 5.5, রাইটিং এ 5.5। আচ্ছা, লিসেনিং এ 7 আসছে, ওইটাতে কিন্তু অনেক ভালো আসছে। আর লিসেনিং এ কিন্তু শোনার দক্ষতা ভালো থাকতে হয়। তো আপনি কিভাবে ফলো করেছেন, কোন ট্রিক্স ফলো করেছেন? লিসেনিং এ ম্যাম আমার আরো 2টা স্পেলিং মিস্টেক গেছে, নাহলে 7.5 আসতো। এটা অনেক কষ্ট লাগে এটার জন্য, বাট 7 আসছে, খুশি। মূলত লিসেনিং ম্যাম আমার প্রথম দিকে 5.5 আসতো, মানে এত ইংলিশ এত শোনার অভ্যাস ছিল না ছোটবেলা থেকে। এরপর 5.5 থেকে আমরা একটা টেস্ট দিতাম প্রথম দিক 2-3 মাস, শুধু লিসেনিং টেস্ট দিতাম, আর কিছু করতাম না। তখন আর কি শুধু টেস্টই দিতাম, কোনো অ্যানালাইজ করতাম না যে মিস্টেক গুলো হয়েছে। রেজিস্ট্রেশন করার পর একটা টেস্ট দেওয়ার পর যে মিস্টেক গুলো হয়েছে সেই মিস্টেক নিয়ে একটু কাজ করতাম। বিশেষ করে স্পেলিং মিস্টেক যেহেতু প্রচুর, 6 চলে আসতো, বাট স্পেলিং মিস্টেকের জন্য আর কি স্কোরটা 5.5 এসেছিল। এরপর সিঙ্গুলার পুরা যে এস ইএস, এই মিস্টেকটা আমার সবচেয়ে বেশি হয়েছে, মেন এক্সামে মেবি এটা হয়েছে। এটা আর কি নিয়ে একটু কাজ করছি, অনেকটা রিডিউস কমছে। মানে অ্যানালাইজ করার পর এমসিকিউ তে সমস্যা হইতো, এমসিকিউ একটা টেস্ট দেওয়ার পর আমি আরো 2বার 3বার 4বার করে টেস্ট সেই সেম এমসিকিউ গুলা পার্ট 3 আবার দিতাম। এইটার মাধ্যমে আর কি আমার স্কোরটা একটু ভালো আসছে। ওকে স্যার, রাইটিং এ আর রিডিং এ কম আসছে, তো ওইগুলোতে কম আসার কারণটা কি আপনি মনে করেন? রাইটিং ম্যাম টাস্ক 2 ভালো করে লিখছিলাম, আর টাস্ক 1 আর কি 14 মিনিটের মতো বাকি রয়েছিল, এই সময় আর কি লিখছি। খুব ভালো করে কমপ্লিট করতে পারে 150টা ওয়ার্ড এটলিস্ট লেখা লাগে, আমি 135 থেকে 140 ওয়ার্ড লিখছিলাম। এটার জন্য মেবি স্কোরটা কম আসে, কারণ টাস্ক অ্যাচিভমেন্টের জন্য। আর রিডিং এ পেসেজ 3 ভালো করে সলভ করতে পারি নাই, সেম প্রবলেম, টাইম মেইনটেইন করতে পারি নাই। পেসেজ 1 পেসেজ 2 ভালো করে সলভ করছি, পেসেজ 3 তে 10-15 মিনিটের মতো বাকি ছিল। এটার জন্য আর কি 5 থেকে 7 থেকে 8টা আনসারই করতে পারি নাই, এই জন্য আর কি। আচ্ছা, ঠিক আছে। তবে স্যার মন খারাপের কোনো বিষয় নেই, 6 তো আসছে, অনেকে কিন্তু এটার জন্য অনেক লড়াই করে, আপনার কিন্তু 6 আসছে। তবে আর একটু পড়াশোনা ভালো করে করলে আর একটু ভালো আসতো, আপনার কাঙ্ক্ষিত স্কোরটা আসতো, এটাই আর কি। ওকে স্যার, আপনার কথা জানলাম, আপনার পরিবারের অনুভূতি কেমন? জি, পরিবারের অনুভূতি ভালোই ছিল। আমার আম্মু খুব খুশি হয়েছেন, ছোট ভাই খুব খুশি হয়েছিল। বাট আমি আর কি স্পিকিং এর স্কোরটা দেখে একটু মন খারাপ হয়েছিল, বুঝছিলাম না কি মানে খুশি হবো না দুঃখ পাবো আর কি, এটা বুঝছেন। তারপর
ইউরো করার পর যে সময় স্কোর 5.5 আসছে স্পিকিং এ, তখন খুব খুশি হয়েছিলাম, আর আব্বু খুব খুশি হয়েছিল। তো নিজে থেকে বলছে যে কনফিডেন্স থাকলে স্পিকিং এ কোনো স্কোর বাড়বে ইনশাল্লাহ, এই আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। আপনার পরিচয়টা এবার জানবো স্যার। আমার নাম মাহফুজ আহমেদ মাহি, এইচএসসি 25 ব্যাচ, স্কলারশিপ থেকে এইচএসসি কমপ্লিট করেছি সায়েন্স থেকে, তাই। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। বন্ধু বান্ধব জানে আপনার স্কোরের কথা? জি, কাছের যারা এরাই জানে ফেসবুকে। তারা জানে, তাদেরকে বলছিলেন যে আপনার মন খারাপ এই বা আপনাকে কোনো রকম ওরা যে অ্যাপ্রিশিয়েট ওরা করেছে খুশি কিনা? 6 আসছে এটাই খুশি, অনেক হ্যাপি। বল স্পিকিং এর স্কোরটার জন্য একটু খারাপ লাগছিল, বাট পরে ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে। আচ্ছা ওকে স্যার। সর্বশেষ প্রশ্ন, আগামীতে যারা পরীক্ষা দিবে তাদেরকে আপনি কি বলবেন? মানে কোর্স চলাকালীন সময়ে এরপর আর কি সাথে টিচাররা যখন বলবেন যে রেজিস্ট্রেশন করে ফেলার জন্য, সাথে সাথে রেজিস্ট্রেশন মানে 15 থেকে 20 দিন আর এটলিস্ট 1 মান্থ নিয়ে রেজিস্ট্রেশন করে ফেললে তখন আর কি একটা আলাদা একটা পরীক্ষার ভাইবা আসে। জি ভাই বাসে, প্লাস আপনার এটা টাইম গুলো একটু ভালো করে মেনটেন করতে পারবেন। বাট সাথে সাথে রেজিস্ট্রেশন না করলে 3-4 মাস অটো চলে যায়, মানে বোঝাই যায় না। সেই জন্য আর কি সাথে সাথে রেজিস্ট্রেশন করার পর মানে আজকের কাজ কালকে দিনের জন্য ফেলে রাখা উচিত না, টাইম চলে যায়, বোঝাই যায় না। আচ্ছা ওকে স্যার, ধন্যবাদ স্যার। জি। ওকে, স্যারের কথা শুনলাম, জানলাম স্যারের কিছু কিছু ভুলগুলোও আমরা জানলাম যে স্যার কি কি ভুল করেছেন, যে ভুলের কারণে স্যারের কাঙ্ক্ষিত একটা স্কোর আসে নাই। আমরা স্যারের কথায় অনুপ্রেরণা পেলে আমরা এই ভুলগুলো কিন্তু আর করব না, সবাই একটা ভালো একটা স্কোর করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।